স্ক্রিনের ছবি দেখছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যুব ভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি, দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার দাবি তাকে ঢুকতে দেওয়া হলো না। তারপরে তিনি চলে এসেছেন এখন বিধাননগর কমিশনারেটে। এই গেটে আটকে দিয়েছে। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ভাঙা দেখেও এসেছি। তো বিধাননগর কমিশনারেটে কেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? এর আগে তিনি গিয়েছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখান থেকে গেটের বাইরে তার স্লোগান বিক্ষোভ আমরা শুনেছি, এবং তিনি বলছেন যে তিনি এখন দেখে এসেছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে তিনি দেখে এসেছেন র্যাম্প ভাঙা, সেসব দেখে এসেছেন। বিধাননগর, হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য বৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটে, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখা। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল। না না, ভোটকে কেন্দ্র করে তো বটেই, এরা টাকা নিয়ে বিদেশে পাচারও করে। এদের দেখবেন, এদের গায়ে জ্বর হলেও বিদেশে চলে যাচ্ছে। সিটের মেম্বার